This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সালাম, সত শ্রী আকাল, নমস্কার। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এবং সেখানে কনস্টিটিউশনাল রাইট রয়েছে, সকলের সমান অধিকার রয়েছে যে কোনো রাজনৈতিক দল করা, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে অংশগ্রহণ করা এবং যে কোনো জায়গায় যাওয়া। কিন্তু আমরা এক্সেপশনাল দেখছিলাম ওয়েস্ট বেঙ্গলে যে একটা আমার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, কারণ সংবিধান আমাকে সেই স্বাধীনতা দিয়েছে যে আমি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যেতে পারি, যে কোনো জায়গায় যার সঙ্গে মিশতে পারি, যার ভালো লাগে তার কথা নিয়ে আলোচনা করতে পারি। রাইট টু ফ্রিডম অফ স্পিচ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। যেমন আমরা যদি এই যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পার্ট 3-তে রয়েছে, সেখান থেকে প্রায় আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 12 রাষ্ট্রের সংজ্ঞা বর্ণনা করা হয়েছে। তারপরে হচ্ছে মৌলিক অধিকার রয়েছে, আর রাইট টু ইকুয়ালিটি হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সমান। 14, 15, 16, 17, 18 যে সমস্তগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকমের রাইটসের কথা রয়েছে। তার রাইট টু ফ্রিডম তোমার 19 রয়েছে, 20 রয়েছে, এভাবে আর কি টোটাল 28 নাম্বার ধারা আর্টিকেল পর্যন্ত আর কি সেখানে বিভিন্ন রকমের ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে সমস্ত কিছু কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আর্টিকেল অনুযায়ী আমরা ভারতীয় হিসাবে সমস্ত আমাদের অধিকার রয়েছে যে কোনো রাজনৈতিক দল করা, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া এবং রাজনৈতিক সভা সমিতি সমস্ত কিছু পালন করা, এগুলো অধিকার রয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমরা বন্ধুরা দেখছি কি, যে একজন সৎ মানুষ যার রাজনৈতিক কেরিয়ার মাত্র 5 বছর এবং যে টোটাল পুরো পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের নয়নমণি, তিনি একটা সভা ভাঙড়ে করতে যাচ্ছিলেন বা করছিলেন, বা তার দলের কর্মীরা যারা রয়েছে তারা একটা স্টেজ করেছে, তার মধ্যে একটা এন্ট্রি গেট রয়েছে, সেটা করেছে। তো কে বা কারা কিছু দুষ্কৃতীরা তারা জানে যে তাদের যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং কেউ তাদেরকে পছন্দ করছে না, জনগণ তাদেরকে পছন্দ করছে না। তাই জন্য এত সুন্দর একটা মুখ আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবিটা ছিঁড়ে দিয়েছে, পুরো একদম গেটটাকে নষ্ট করে দিয়েছে, এইভাবে অত্যাচার চালিয়েছে বন্ধুরা। এবং এই ঘটনাটা কোথায় রয়েছে, ভাঙড়ের যে পোলেরহাট 2 নম্বর অঞ্চল রয়েছে, হ্যাঁ, সেই ট্যাক্সি বা অটো স্ট্যান্ডে আর কি, হ্যাঁ, সে অটো স্ট্যান্ডে আর কি, অটো স্ট্যান্ডে এই প্যান্ডেলটা করেছিল পাশে আর কি, দক্ষিণ চব্বিশ পরগনায় সেই জায়গাটা এই ঘটনাটা ঘটেছে বন্ধুরা। তো এবার আমি একটা কথা বলি, এইভাবে করে কাউকে তো দমানো যাবে না, না, কারণ মানুষের মনে যার ভালোবাসা, যে মানুষটাকে সবাই ভালোবাসে, অর্থাৎ মানুষের মনে গেঁথে রয়েছে, সেই মানুষের মন থেকে যারা যে দুষ্কৃতীরা আজকে এই নওশাদ সিদ্দিকী ভাইয়ের ছবি থেকে শুরু করে সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দিয়েছে, হ্যাঁ, তাদেরকে তো ধিক্কার জানায়। এবং তাদেরকে উদ্দেশ্য করেই বলছি, আপনারা কখনো মানুষের মন থেকে নওশাদ সিদ্দিকী ভাইকে কখনো দূরে সরিয়ে দিতে পারবেন না, কারণ মানুষ নওশাদ সিদ্দিকীকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্মের মানুষরা তাকে ভালোবাসে, কারণ তিনি এমন একজন মানুষ, তার যে বক্তব্য সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনার জন্য বক্তব্য। আর আপনাদের মতো দলগুলো সেগুলো মানুষের মঙ্গল কামনার জন্য বক্তব্য করুন না, আপনারা নিজেদের পকেট ভরানোর জন্য মানুষকে বলেন। যে ভাঙড়ের কিছুদিন আগে একটা নেতা বলেছে যে 2026-এ ভোটের আগে যদি 5টাও তারই দলের কর্মীকে মরতে হয় তবুও ভাঙড় জিততে হবে। তো আমি ওই নেতাকে উদ্দেশ্য করে বলছি আর কি, আপনি যে মনোবর্তী নিয়ে রয়েছেন, ভাঙড়ের যদি 2.5 লক্ষ ভোটার থাকে, এই 2.5 লক্ষ ভোটারই আপনাকে ত্যাগ করেছে, কারণ আপনি প্রাণের বিনিময়ে কোনো সিংহাসন দখল করতে চাইছেন। আর কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি এমন বক্তব্য দেন যে প্রত্যেকটা প্রাণকে বাঁচাতে চান, মানুষকে বাঁচাতে চান। এমনকি শুধু মানুষ নয়, পশু পাখি থেকে শুরু করে সমস্ত জীবজন্তুর জন্য তার মন কাঁদে। তিনি হচ্ছেন এমন একটা মানুষ। আর আপনারা বলেন কি, 5টা যদি তা আপনাদের কর্মীর জন্য প্রাণও চলে যায় তবুও আপনারা ভোটে জিততে চান। এটা তো আপনারা জিততে কোনোদিন পারবেন না। এটা আপনাকে বলছি, 2026 সালের রেজাল্টের পর আপনারা দেখে নেবেন, কারণ ওখানে জেতার কোনো পরিস্থিতিই নেই, কারণ আপনারা মানুষের মন থেকে উঠে গেছেন। আর এখানে নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের মনে গেঁথে রয়েছেন, মানুষ তাকে নিজের মন থেকে ভালোবাসে এবং মনে বসিয়ে নিয়েছে, মনের সিংহাসনে মানুষ স্থান দিয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজানকে।
তো সেই স্থানটা আপনারা কোনো দিনও সরাতে পারবেন না, কারণ মানুষের মন হচ্ছে সবার উপরে। এই মনে যাকে জায়গা দেওয়া হয়, সে একমাত্র সেই জায়গাটাই একদম উঠে সবার শীর্ষে বা উপরে পৌঁছে যেতে পারে, টপ লেভেলে। এবং সেই ভাঙড়ের লোক নয় শুধুমাত্র, পশ্চিমবাংলার আমি বলছি তো 90 থেকে বর্তমানে 110খানা বিধানসভায় এই যে নওশাদ সিদ্দিকী ভাইজানের দল মানে জিতার সম্ভাবনা 100% রয়েছে। এইটা কিন্তু আপনারা জেনে নিন। তাই জন্য কিন্তু এই ধরনের মানে নানা রকম অত্যাচার হচ্ছে, কিন্তু সেটা সাময়িক। এই অত্যাচার করে কাউকে দমাতে পারা যায় না, এটা একদম 100% তো বন্ধুরা, কারা কারা ভাইজানের ভক্ত আমি একটাই বলবো, যেমন শুধুমাত্র বললে হবে না শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত, কাজে কর্মে করে দেখাতে হবে আপনাদের সবাইকে। এরকম বিপদ আসবে, এরকম ঝামেলা আসবে, তাই জন্য আপনারা বুদ্ধি দিয়ে কৌশলে আইনের মাধ্যমে কাজ করবেন, বেআইনি কোনো কিছু করবেন না, যেটা আমাদের ভাইজান বলে থাকে। তাতে করে কিন্তু সমস্ত কিন্তু আমরা উপরের দিকে সকলে এগিয়ে যেতে পারবো। আর এরা যারা এই সমস্ত কিছু করছে, এরা বেশি দিন লাস্টিং হবে না, কারণ এরা মানুষের মন থেকে উঠে গেছে। যারা মানুষের মন থেকে উঠে যায় তারা কখনো মানুষের কোথাও স্থান পায় না বন্ধুরা। তো যারা যারা আজকে ভাইজানের ভক্ত তাদেরকে বলবো, প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন এবং হাইপ করবেন অবশ্যই, যাতে করে ভিডিওটা চারদিকে বেশি পরিমাণে ছড়িয়ে যায় এবং এই সচেতনমূলক ভিডিওটা যাতে সকলের কাছে পৌঁছতে পারে এবং আমাদের যে মানে ভাইজানের যে স্বপ্ন পশ্চিমবাংলাকে একটা মানে কী বলবো উন্নত ডেভেলপমেন্ট হিংসামুক্ত পশ্চিমবঙ্গ গঠন করা, সেটা যাতে পূরণ হয়।